আমি আপনাদের মাঝে পরিচয় দিচ্ছি পৌর জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ সুমন মিয়াকে। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় জন্য করেছে। আমাদের নেত্রী বলেছিল যে আমি এই দেশের মাটি, আমার জনগণ, এই জনগণের আমার জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন। পরিবেশটা সুখের। আমি আমার ভাইদের কথা শুনেছি, মনের আবেগের কথা শুনেছি, কিন্তু আমরা এসেছি দোয়া করার জন্য। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রামী জীবন এবং গণতন্ত্রের জন্য ওনার যে লড়াই, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী নয়, সারা বাংলাদেশের, আমি বলবো সারা বিশ্বের রাজনৈতিক নেতা এবং কর্মীবৃন্দের জন্য একটা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার যে জীবনের ইতিবৃত্ত, রাজনৈতিক ইতিবৃত্ত, ওনার সংগ্রামী জীবন, উনি যে বাংলাদেশকে বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হওয়ার পরে বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে উনি যে লড়াই করে গিয়েছেন, এই বিষয়গুলো যে কোনো রাজনীতিক দলের নেতাকর্মীদের জন্য একটা অনুপ্রেরণার উৎস। আমাকে তো সবার কথাই বলতে হয়। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন আমরা সবাই মিলে আমরা গিয়েছিলাম আমাদের মায়ের জানাজাতে অংশগ্রহণ করতে। আমরা সেখানে ছিলাম, আমরা সবাই গিয়েছি। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লাখো লাখো কোটি মানুষ আমাদের মায়ের জানাজায় অংশগ্রহণ করে আমরা দোয়া করে এসেছি, ওনাকে বিদায় দিয়ে এসেছি। এই যে লাখো লাখো কোটি মানুষের সমাগম হয়েছে, এটা কি এমনিতে এসেছে? এমনিতে আসেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের সুযোগ্য সহধর্মিণী, যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশোভিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বারবার যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ওনার মৃত্যুর পর বা ওনার অসুস্থতার পর আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ ওনার জন্য কিভাবে দোয়া করেছেন। উনি একমাত্র বাংলাদেশের অভিভাবক ছিলেন। উনি একমাত্র বাংলাদেশের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক ছিলেন। আজকে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা নেতাকর্মীরা, ওনার সন্তানেরা আমরা একত্রিত হয়েছি। এই যে ওনার যে বৃহৎ শূন্যতা, এই শূন্যতা পূরণ করার নয়। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বেগম খালেদা জিয়ার এই শূন্যতা পূরণ করার জন্য ৬০ লক্ষ নেতাকর্মীর এই যে একটা হতাশ একটা অবস্থায় ছিল, তাদেরকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের 18 কোটি মানুষের, আমাদের যে একটা বাংলাদেশের মধ্যে যে একটা অস্থিতিশীল একটা কেমন যেন একটা অবস্থা বিরাজমান, এই একটা কঠিন সময়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। আমি সেই জন্য কসবা এবং আখাউড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতি দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দল সহ যত সংগঠন আছে সকল সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগতম জানাই যে আপনি এমন একটা দায়িত্ব আপনি যে নিয়েছেন, এই এমন একটা মুহূর্তে, যে এই মুহূর্তটা আমরা আপনাকে খুব মিস করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে, আমাদের হতাশার মুহূর্তে আপনি আমাদের কাছে একটা আলোকবর্তিকা হয়ে এই বাংলাদেশের এই বিএনপির হাল ধরেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে খুশি ওনার এই দায়িত্ব নেওয়ার জন্য। উনি দায়িত্বপ্রাপ্ত হওয়াতে আমরা সবাই কি খুশি না? আমরা সবাই ওনার জন্য
মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি এই দায়িত্ব যেন উনি সঠিকভাবে পালন করতে পারেন এবং আমাদের মনের ভাষা বুঝে আমাদের সুখ দুঃখে যেভাবে উনি অতীতে ছিলেন এখন যেন আরও এই জিনিসটাকে আরও বেগবান করে আমাদেরকে যেন দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন আমি বাড়তি কথা বলার দরকার নেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার কি ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের আমলে ওই আমলে উনি তো একজন ক্ষণজন্মা মহাপুরুষ ছিলেন। আমি আপনাদেরকে বলে থাকি উনি সময় পেয়েছেন খুবই অল্প। এই সময়ের মধ্যে বাংলাদেশের অনেকটা একনায়কতন্ত্রের দেশ ছিল। তারা চেষ্টা করেছিল একনায়কতন্ত্র করার জন্য, সেইখান থেকে বাংলাদেশে উনি বহুদলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে উনি যেভাবে বিচরণ করে বাংলাদেশকে একটা উৎপাদনশীল রাজনীতির দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন, জাতীয়তাবাদের সৃষ্টি করেছেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার ওনাকে যখন শহীদ করা হলো তখন বেগম খালেদা জিয়া ওনার এই দায়িত্বটা পরবর্তীতে আমাদের সকলের আকাঙ্ক্ষার কারণে উনি দায়িত্বটা নিয়েছিলেন এবং সফলভাবে উনি দায়িত্বটা সম্পন্ন করেছেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমরা এই জাতি আমাদের কি অভিভাবক চলে গেছে, আমরা কি হারিয়েছি, আমরা এটা আস্তে আস্তে অনুভব করতেছি। প্রিয় ভাইরা, ওই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের যখন জানাজা হয়েছে আপনারা জানেন ওই সময়ের জন্য সবচেয়ে বেশি মানুষ তখন সমাগম হয়েছিল। এত বড় বৃহৎ জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের, যেমনটা হয়েছিল আমাদের মা বেগম খালেদা জিয়ার জানাজায়। এবং একটা বিষয় খেয়াল করবেন, আমরা কতটুকু আস্থা রাখতে পারতেছি জিয়া পরিবারের উপরে মানুষের কতটুকু আস্থা, যেই আস্থার কারণে মানুষ ভালোবেসে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জননেতা তারেক রহমান যখন বাংলাদেশে আসেন তখন আমরা হাজার হাজার লাখো লাখো কোটি মানুষ ওনাকে বিমানবন্দর থেকে আমরা রিসিভ করেছি। কোনো প্রকার নোটিশ দেয় নাই, কিন্তু অমুক দিনে আসতেছে, কোনো প্রস্তুতি সভা নাই, কোনো কিছু নাই, উনি আসতেছেন এইটা শুনে এই অবস্থা। যদি প্রস্তুতি মিটিং করার সুযোগ থাকতো, আমরা যদি জানতে পারতাম, দল থেকে যদি সেরকম নির্দেশনা থাকতো, তাহলে ঢাকা শহরে কোনো মানুষ জায়গা সেদিন হতো না। হইলে এমনিতেই তো 300 ফিট তলায় গেছে, এয়ারপোর্ট রোড তলায় গেছে, সারা ঢাকাও চলে গেছে, কিন্তু যদি প্রস্তুতি নিয়ে আমাদের ওখানে যাওয়ার সুযোগ হইতো তখন কি অবস্থাটা হইতো এটা আপনারা চিন্তা করেন। কেন হয়েছে এগুলো? কারণ বাংলাদেশের মানুষ জিয়া পরিবারের উপর আস্থাশীল, সবসময় আস্থা রাখে। আস্থার জায়গায় একটাই, আসুন আমরা জিয়া পরিবারের যে তিনজন গুরুত্বপূর্ণ সদস্যকে আমরা হারিয়েছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার, বেগম খালেদা জিয়া এবং ওনাদের কলিজার টুকরা আরাফাত রহমান কুকু ভাই, ওনাকেও নির্যাতন করে শহীদ করা হয়েছিল। আসুন আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া